মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 6টা মানে পৌনে 6টা হচ্ছে। তো দেখো আমি চলে এসেছি আমাদের গ্রামের বিষ্ণু মন্দিরে। এর আগে আমি ঠাকুর সেবার পালি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো এই রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে পড়েছে আমাদের বাড়িতে ঠাকুর সেবার পালি। তো ঠাকুর সেবার পালি যেদিন যার পরে সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই তার দায়িত্বে থাকে, সেটা তো তোমাদের আমি আগেই জানিয়েছিলাম। যাই হোক, এখন মন্দির চলে এসেছি। এরপর মন্দির ধুয়ে ঠাকুরের বাসন ধুয়ে তারপর ঘরে গিয়ে ঘরের কাজ সারবো। আর অন্নভোগ রান্না করতে হবে, দুপুরবেলায় ঠাকুরের অন্নভোগ হয় আর সন্ধ্যেতে শীতল হয়। বাকি কী কী হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো মন্দিরের কাজটা সেরে নিই। তো কাল রাত পর্যন্ত জানতাম যে বাড়িতে ঠাকুর নিয়ে যাওয়া হবে না। মনটা খুব খারাপ লাগছিল, কারণ ঠাকুর নিয়ে যাওয়া হোক না হোক ঠাকুর সেবার পালি মানে এই মন্দির ধোয়া, মন্দিরের 3 বেলা ভোগের ব্যবস্থা করা, সন্ধে দেওয়া, সব কিছুই করতে হয়। শুধু একটা মানে দুপুরের যে অন্নভোগটা হয় না, তরকারি ভাতের ভোগ, সেই সময় ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো সেটাই বাড়িতে নিয়ে যাওয়া হবে না বলছিল। মানে 2জন পুরোহিত মশাই আছেন, পূজারি, তো তার মধ্যে একজন ঠাকুর নিয়ে যেতে পারেন না, তার একটু প্রবলেম আছে তার জন্য। তো যাই হোক, তারই আজকে আমাদের বাড়িতে পালিটা ছিল, কিন্তু তাকে ফোন করে যখন বলা হলো যে আমাদের এরকম একটা শুভ দিনে পড়েছে আজকে রাখি পূর্ণিমার দিন, তো তাহলে ও যদি অন্যজনা করে তাহলে আনতে পারবে ঠাকুরটা, ঘরে ঠাকুর আসবে, এই আর কি। তো উনি একদমই আপত্তি করেননি, ঠিক হ্যাঁ হ্যাঁ করো বলেছে। যাই হোক, সেই জন্য মনটাও খুব ভালো লাগছে। এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, আমি একদম অন্তর থেকেই করি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আমি ঠাকুরের বাসন উপর করে দিয়ে তালা দিয়ে দিলাম। তো চলো এবার ঘরের কাজগুলো সারবো যেয়ে। ঘেমে ঝোল। তো মন্দিরের কাজ সেরে আমি চলে এসেছি ঘরে। তো ঘরে এখন এসে নিই, সবচেয়ে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে তরকারি কেটে নিচ্ছি, কারণ তরকারি অন্যের ভোগ হয়, তোমরা তো জানোই, তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য সবজিটা কেটে নিই, তারপর ঘরে প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো সব সেরে নেবো। তো একটা কাজ আমাকে বারবার করতে হয়, মানে একবার করে নিয়েও আবার করতে হয়। এই যে বাসনগুলো দেখছো, এগুলো ভোগ রান্নার বাসন। আগের দিন আমি লক্ষ্মী পুজোর ভিডিও দিয়েছিলাম, ভাদুরে লক্ষ্মী পুজোর দিনে আমি একবার বাসনগুলো ধোয়া ছিল, রান্না করেছিলাম ভোগ। তারপরেও আমি কালকে ধুয়ে রেখেছিলাম সমস্ত, জানো, কারণ আজকে আমি জানি যে একটু তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু সারতে হবে তার জন্য। কিন্তু ওই যে আমার ছেলে, খুব বদমাস ছেলে, জানোই তো, এগুলো সব ধুয়ে শুকিয়ে আমি খাটের তলায় রেখেছিলাম, আর ও খাবার খেতে খেতে না গড়াগড়ি দেবে শুয়ে শুয়ে। এবার ঢং করে আওয়াজ উঠলো, ও বলছে যে পা ঠেকেছিল, কিন্তু আমার মনে হচ্ছে হাত থেকেই ছিল, না পা ঠেকেই ছিল, জানি না। যতই হোক ঠাকুরের ভোগ ওরকমভাবে এঠো পা লাগুক বা হাত লাগুক, ওই বাসনে তো ভোগ রান্না করতে ইচ্ছে করে না। তো নর্মাল এরকম একটু সার্ফ দিয়ে আর বাসনগুলো আবার জল বোলাতে হচ্ছে। তো যাই হোক, এটাতে খুব বেশি পরিশ্রম হচ্ছে সেটা নয়, কিন্তু একটা কাজ আমি করেছিলাম সেটা আবার ডবল করে করতে হচ্ছে। এখানে আমার আধ ঘন্টা 45 মিনিট মতো চলে গেল, এইটাই আর কি। তো চলো দেখো, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার এই যে বাগানের কাজ, মানে ফুলগুলো তুলে নেব।
বুগলার বাবাকে টিফিনও দিয়ে দিয়েছি। আর এই দেখো বুগলা মিঠুকে নিয়ে কী করছে। তো ঘর ঝাড় দেওয়া ঘর মোছাগুলো করে একবারে স্নান করে তোমাদের সামনে আসবো, অনেকটা দেরি হয়ে গেল। চলে যায় নিয়েছিস। তো বন্ধুরা আমার তো আর এখন সময় হচ্ছে না, 9:30 বেজে গেছে, আমি চান করিনি। এই যে আতপ সন্দেশ, তুলসী পাতা, প্রদীপের তেল, সলতে, ধূপকাঠি সব বুগলা এখন মন্দিরে পৌঁছে দিয়ে আসবে। আর চাবিটা দিয়ে দিবি, হ্যাঁ সাবধানে আস্তে আস্তে যাবি। তো বন্ধুরা তোমাদেরকে শোনালাম, দেখলে কি সুন্দর বাবা ডাকছে। তো বাবা ও ডাকে, আমি যখন বাড়িতে একা থাকি ও কিন্তু আমার সাথে এরকমভাবে কথা বলে, কিন্তু কথা হচ্ছে ওর বাবা কিছুতেই সেটা বুঝতে চায় না। তো যাই হোক আজকে ক্যামেরাতে বন্দি করতে পেরেছি, ওর আওয়াজটা খুব ভালো লাগলো। আর দেখো এখানে আমি সবজিগুলো সব ধুয়ে মানে ভাজাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর সমস্ত তেল মশলা সব বের করে নিয়েছি আলাদা করে। তো চলো, আর এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হয়ে এসছে, নামিয়ে দেবো। আর ভাতটাও একটা উনুনে বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা আমার হোক, ততক্ষণে পায়েসটা আমার হয়ে গেছে। এরপর আমি মুগের ডালটা বসিয়ে দিচ্ছি। তো মুগের ডাল আমি তেলের ওপরে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ভেজে জল দিয়ে দিলাম, আর এর মধ্যে নুন হলুদ মিষ্টি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এইভাবে নর্মাল করব, আর যদি সময় হয় তো একটা নারকেল করে ওপর থেকে আমি দিয়ে দেবো। তোমাদের সামনে এলাম, এখন বাজে হচ্ছে 11:15। তো পায়েসটা হয়ে গেছে, ডাল চাপিয়ে দিলাম। মুগের ডাল একটু সেদ্ধ হতে সময় লাগবে, আর ভাতটা হচ্ছে। ততক্ষণে আমি ঘরের পুজোটা করে নিই, কারণ আজ তো রাখি পূর্ণিমা, আর আমার গোপুসোনাকে আর গণেশ ভাইকেও তো রাখি পড়াতে হবে, তাই না? আমার দুটো ভাই, দাদা আর ভাই, তো তাদেরকে তো রাখি পড়াতে পারি না। ভাইফোঁটাও তো বিয়ের পর থেকে হয়ই না, আমাদের একটা নিয়ম আছে যে কেউ মারা গেলে ভাইফোঁটা হয় না। তো এইভাবে এবছরও মনে হয় আর হবে না। তো তার জন্য আমি গোপাল গণেশকে দিয়েই নিজের ভাইদের মঙ্গল কামনা করি। তো চলো পুজোটা করে নিই। তো বন্ধুরা পুজো করে চলে এলাম, ভাতটা নামিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করিনি, বুঝতে পারছি ঠাকুরের ভোগ রান্না করা মানে অনেক ঝামেলা। আমি তো সবটা ক্যামেরাবন্দি করতে পারি না, আমি যে কিভাবে রেকর্ডিং করি আর কিভাবে মানে ঘরের কাজ করি সেটা শুধুমাত্র আমি জানি আর ভগবান জানে। তো যাই হোক, একদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, পটলের কষাচ্ছি, আর অন্যদিকে আমি ভাজাগুলো ভেজে চাটনিটাও বসিয়ে দিয়েছি। এখন বাজে 11:20, আমার রান্না সমস্ত কমপ্লিট। তরকারিটা শুধু নামিয়ে দেবো, নাড়াচাড়া করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর চলো উনুনগুলো বের করে দিই, আর একটা নারকেল করে একটু মুগের ডালটাতে দিয়ে দেবো। ঘরের পুজো তো শেয়ার করলাম, হয়ে গেছে। আমার সোনা গোপালকে রাখি পরানো, গণেশকে রাখি পরানো, পুজো করা সব হয়ে গেছে। তো প্রচণ্ড ভয় লাগছিল, আজকে তো আবার এমন দেরি হয়েছিল। আজকে তো পুরো 10টা বেজে গেছিলো আমার স্নান করে আস্তে আস্তে, ভাবছিলাম আর বুঝি আর হবে না ভোগটা। তো যাই হোক হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিই, ঠাকুর আসবে বুঝতেই পারছো। চলো। হেল্প করলি, নেবো না তোকে ভিডিওতে, ঠিক আছে। জলটা নিলে তাহলে খাবারে ভাতের হাঁড়িতে 1 বালতি ঢেলে দে, আর নেই। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু নারকেলটা ডালে দেওয়া বাকি ছিল। তো নারকেলটা কুড়ে নিলাম, এবার ডালে দিয়ে দেবো। আর আমি চটপট করে ভোগ সাজিয়ে নেবো, কারণ ঠাকুর আসবে বলে গেল এখনই পূজারি। তো ঠাকুর নিয়ে চলে আসবে ঘরে, অন্নভোগটা তো ঘরেই হয়। তো চলো চটপট করে আমি ভোগেরটা সাজিয়ে নিই।
12:10 দেখতেই পেলে ঠাকুরের ভোগ হয়ে গেল। ঠাকুরকে মন্দিরে নিয়ে গেল, এবার সন্ধেবেলায় সন্ধে দিয়ে আসবো আর শীতলের ভোগ দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের ঠাকুর সেবা সারাদিন। এখনও বাকি আছে, দুধ আনতে যেতে হবে শীতলের, এই আর কি। তো ব্রাহ্মণ ভোজন করায়, কিন্তু ব্রাহ্মণ আজকে যেহেতু পূর্ণিমা পুজো, তো ঠাকুরমশাই অন্য অনেকজনের বাড়িতে পুজো করবেন, তো তার জন্য খাবেন না। তো ওনাকে একটু প্রসাদ দিয়ে আসা হবে, তারপর বুগলা খাবে। আর বুগলা বাবার তো নিমন্ত্রণ, ও খাবে না। আর আমার তো আজ পূর্ণিমা, আমি তো আজকে ভোগ খেতে পাবো না। তো যাই হোক, দেখা যাক এখন কি খাবো না খাবো। তো চলো এখন এবার ঠাকুরঘরগুলো পরিষ্কার করে নিই। বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 5:45। সেই দুপুরে দেখা হয়েছে আর এখন দেখা হচ্ছে। তো শুইনি, একটু শুইনি, ওপর ছিল, পড়লে পরে তো আমার শোয়া হয়ে যায়। তো যাই হোক, এখন শীতলের জন্য দুধ আনতে যাচ্ছি। তো ওই যে তালা দিচ্ছে, যেহেতু মা নেই তার জন্য। চলো দুধটা নিয়ে আসি। হলো রে, চল। বন্ধুরা, আমার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে নিয়ে একাকার। এই সন্ধে দিয়ে এলাম, ওই দেখো বাসনগুলো সব ওখানে ধুয়ে পড়ে আছে, ওগুলো সব তুলতে হবে। আর শীতলে জোগাড় করে দিলাম। এখন 7টা বাজে সন্ধে, এখনও শীতল দিতে আসেনি, আসবে নিজের সময় মতন শীতল দেবে। আর মন্দিরে যাওয়া হবে না। এখন আমি মন্দিরে গেছিলাম, সন্ধে দিয়ে এলাম, কিন্তু ফোন আর নিয়ে যাইনি। বুঝতেই পারছো এত সম্ভব নয়, প্রচণ্ড গরম লাগছে। তো এই ছিল আজকে রাখি পূর্ণিমার দিনটা, আমি এইভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। আর হ্যাঁ, কমেন্টে আজকে রাধে রাধে লিখতে একদম ভুলো না। রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগ বলে কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।